আজকে দিদির আশীর্বাদে গিয়ে কি নিয়ম পালন করা হলো এবং সেখানে গিয়ে আমরা কেমন মজা করলাম, কি করলাম, তো আজকের ভিডিওটা কিন্তু আপনাদের সাথে সবটাই শেয়ার করব। তো চলেন শুরু করা যাক। সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আমরা কিন্তু সবাই তৈরি হয়ে বার হয়ে গেছি, আর এখানে কিন্তু আমার বাবা যত তত্ত্বগুলো ছিল সেগুলোকে বার করে নিয়ে আসতেছিল। আর আজকে কিন্তু আমরা সবাই মিলে একটা বড় বাসে করে যাব। আর এখানে কিন্তু আমার মা বাসটাকে কি যেন নিয়ম করা লাগে সেগুলো সব করে নিচ্ছিল। আর এই তো এত বড় একটা বাসে করে আজকে আমরা সবাই যাব। আসলে সবাই কিন্তু মিলে যাওয়ার মজাই আলাদা। আর আজকে কিন্তু প্রায় অনেক মজা হয়েছে সবাই মিলে ঘোরাঘুরিতে। তো আমরা কিন্তু এখানে সবাই মিলে এসে উপজেলায় দাঁড়াইছিলাম, কারণ এখান থেকে আমরা সবাই বাসে চড়বো। আরও কিন্তু আমাদের আত্মীয়স্বজন আসতেছে, কেউ কেউ আবার বগুড়া থেকে আসবে, মানে অনেক রিলেটিভস আর কি, সবাই আসবে। তো এখানে কিন্তু বাবা কাকারা মিলে যত জিনিসপত্র ছিল সব বাসের ডিক্কিতে তুলতেছিল। আর এখানে কিন্তু আমি তারা একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর তারপর কিন্তু আমরা সবাই মিলে একে একে করে বাসে উঠে পড়লাম। আর এখানে কিন্তু আমরা অনেকজনই ছিলাম, আরও অনেকজন আছে যারা রাস্তা থেকে উঠবে। আর এখানে কিন্তু সবার সাথে ছবি ভিডিও তুলতেছিলাম, আর সবাই কিন্তু এখানে হাই দিচ্ছিল। আর এখানে কিন্তু সবারই ভিডিও তোলার অনেক ইন্টারেস্ট ছিল, কারণ ভিডিওগুলোই তো থাকে যায়, তাই না? তারপর কিন্তু একে একে সবার ভিডিও তুলে দিচ্ছিল আমার বোন, আর আমি কিন্তু আগে ভাগেই উঠে বসেছিলাম। আর এখানে কিন্তু একে একে সবার ভিডিও করা হচ্ছিল, আর সবাই কিন্তু ভিডিওতে অনেক সুন্দর করে হাই দিচ্ছিল, স্মাইল করতেছিল। আর আজকে কিন্তু আমরা সবাই অনেক তাড়াতাড়ি রওনা দিছি, মানে তাড়াতাড়ি করে গিয়ে আশীর্বাদ শেষ করে বাসায় ফিরে আসা হবে। কিন্তু যাইতে যাইতে এতটা দেরি হয়ে গেছে, আর রাস্তার মধ্যে অনেক জ্যাম ছিল। আর যেহেতু রাস্তা ভাঙ্গা ছিল তাই জন্য কিন্তু আমাদের গাড়িটা ঘুরায় যাইতে হয়েছে, যার কারণে আরও অনেকটা বেশি সময় লাগছে। তো এই তো আমরা কিন্তু সবাই মিলে বাসে করে এখন যাচ্ছি। আর এখন কিন্তু দুপুরের সময়, কিন্তু আমাদের পৌঁছতে পৌঁছতে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে। আর যখন সন্ধ্যা হয়েছে তখন কিন্তু বাসের লাইটটা এখানে জ্বালাই দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু আমার বড় বোন উর্মিলাদি কিন্তু সবার ভিডিও করতেছিল, ওপিনিয়ন নিচ্ছিল যে সবার এখানে এসে কেমন ফিল হচ্ছে। তখন কিন্তু বেশ অনেকটাই মজা লাগতেছিল, বাসে সবাই উঠে দাঁড়াইছিল, বড় বক্সে গানও বাজানো হয়েছিল। আর কোথাও গেলে যদি সবাই মিলে এমন থাকে তাহলে কিন্তু মজাটা অনেক বেশি পরিমাণে হয়। আর এই তো আমরা তারপর কিছুক্ষণের মধ্যে আবার বগুড়া চলে আসছি, আস্তে আস্তে কিন্তু আমাদের প্রায় 8টার মতোই বাজে গেছে। আর এখানে কিন্তু রোডের মধ্যে এসে আমরা সবাই দাঁড়াইছিলাম। তারপর কিন্তু সবাই একে একে তত্ত্ব নিয়ে ভিতরে যাচ্ছিল। আর এখানে কিন্তু আশীর্বাদের স্টেজটা অনেক সুন্দর করে সাজানো হচ্ছিল, যেখানে আমরা সবাই গিয়ে একে একে করে ওখানে তত্ত্ব রাখতেছিলাম। আর এখানে কিন্তু তারপর আমরা বসলাম। আর এখানে কিন্তু আমরা অনেকজন চলে আসছি, আরও কিন্তু কিছুজন আসবে যারা এখনও বাকি আছে। আর ইনি হলেন আমার জিজু, মানে আমার জামাইবাবু আর কি, আমার দিদির বর, মানে আমাদের আজকের হিরো। তো আমাদের হিরো মশাই কিন্তু ফটোগ্রাফি করাইতে অনেক বেশি ব্যস্ত ছিল, আর আমরা কিন্তু এখানে বসে নাস্তা পানি করে নিচ্ছিলাম। মানে আস্তে আস্তে আমাদের সবার অনেক বেশি খিদা পেয়ে গেছে। আর এখানে পৌঁছানো মাত্রই সবাইকে কিন্তু নাস্তা দিয়ে দিছে, আর চাও দিয়ে দিছে। তো আমার যেহেতু চা সবসময় অনেক বেশি ভালো লাগে, তাই জন্য কিন্তু আমরা এখানে বসে চা খাচ্ছিলাম, আর আমি একটু ভিডিও করছিলাম আমার দিদির সাথে। তো খাওয়া দাওয়া শেষ করে কিন্তু আমরা সবাই এখানে বসেছিলাম, আর সবাই সব অ্যারেঞ্জমেন্ট করতেছিল, কারণ কিছুক্ষণের মধ্যেই আশীর্বাদ শুরু হবে। তাই জন্য কিন্তু স্টেজে সব সাজানো হচ্ছিল। আর এখানে কিন্তু আমরা সবাই মিলে একটু বসে গল্প গুজব করতেছিলাম। তো যাই হোক, কিছুক্ষণের মধ্যেই কিন্তু সব কিছু সাজানো হয়ে গেছে। আর এখানে কিন্তু আজকে সব নিয়ম করবে আমার ভাই। আর আমাদের হিন্দুদের বিয়ের কিন্তু প্রচুর নিয়মকানুন থাকে, যদিও এতটা নিয়মকানুন হয়তো আমার আগে কখনো সামনাসামনি দেখা হয়নি। যদিও আমি অনেক ছোট ছিলাম, তখন আমার পিসিদের বিয়ে হয়ে গেছে। আর আমার ভাই বিয়ে করছিল তখন এত নিয়মকানুন দেখা হয়নি, হয়তো কোনো না কোথাও ব্যস্ত ছিলাম কোনো কাজে। তো এইবার যখন সুযোগ পাইছি তাই জন্য আগে ভাগেই গিয়ে সামনে বসছি। আর আমারও ভাই কিন্তু প্রথমবারের মতো আমার দিদির বরের সাথে কোনো নিয়ম পালন করতেছে, মানে আশীর্বাদ করতেছে আর কি। তারপর কিন্তু এখানে কাঁসার বাসন, কলসি, আরও টাকা পয়সা কী কী ছিল সবগুলো কিন্তু আমার ভাই দিচ্ছিল। আমার ভাইও কিন্তু বেশ মজা করতেছিল, বেশ এনজয় করতেছিল তো নিয়ম পালন করতে। আর আমি পাশ থেকে দেখতেছিলাম আর আমার ভাইয়ের ভিডিও করে দিচ্ছিলাম। আর এখানে কিন্তু তারপর আমার ভাই লাড্ডু দিচ্ছিল। এখানে কিন্তু 5টা মতিচুরের বড় বড় লাড্ডু ছিল, যেগুলো নিয়ম করতে লাগে আর কি। তারপর কিন্তু এখানে সোনার চেন দেওয়া হচ্ছিল, এটাও আশীর্বাদ করতে লাগে ছেলেকে। তো তারপর কিন্তু আরও যা যা নিয়ম ছিল সেই সবগুলোই পালন করা হচ্ছিল, আর পাশ থেকে কিন্তু আমরা সবাই দেখতেছিলাম। আর এখানে কিন্তু কিছু খুচরো পয়সা দেওয়া হয়েছিল, এগুলো নাকি হাত ভর্তি করে দিতে হয়, এটাও একটা নিয়ম। তো আমার ভাই কিন্তু সব নিয়ম পালন করতেছিল। আর এখানে কিন্তু সবাই মিলে অনেকটা বেশ হাসাহাসি করতেছিল। তো যাই হোক, অনেক এনজয় হচ্ছিল। আর এই তো আমার ভাই এখানে তিলক পরাই দিল, আর এখন কিন্তু এখানে চাল ছিটানো হবে, এটাও একটা নিয়ম। তো আমরা কিন্তু সবাই হাতে করে এক মুঠি চাল নিলাম, আর সবাই এখানে করে চাল ছিটাচ্ছে। পুরো স্টেজে কিন্তু অনেকটা চাল পরে একদম মানে একাকার হয়ে গেছে।
আর এখন আমি যেই নিয়মটা করছি এটাকে কি জানি একটা নিয়ম বলে, সেটার নামটা আমার মনে নাই। তো যাই হোক আমি কিন্তু সেটা করতেছিলাম, আর এখানে কিন্তু আমার জিজুর সাথে ছবি তুলতেছিলাম। মানে আমার জিজু আর কি আজকে সেলিব্রিটি পারসন, ছবি ভিডিও করার সময়ই পাওয়া যাচ্ছে না তার সাথে, সবাই এসে দাঁড়ায় আছে লাইনে। যাই হোক এটা কিন্তু আমার সুমন ভাই, আমি আমার সুমন ভাইয়ের সাথে একটু ছবি তুলে নিলাম। আর এই পর্যায়ে কিন্তু সবাই চলে আসছিল, পুরো স্টেজ একেবারে ভরে গেছে। আর এখানে কিন্তু ছেলের আশীর্বাদ শুরু হয়ে গেছে, সবাই আশীর্বাদ করে ছেলের হাতে কিন্তু টাকা দিচ্ছিল, মানে আমার জিজুর হাতে আর কি। কিন্তু অনেকেই কিন্তু আশীর্বাদ করার সময় চলে গেছিলো, শুধু আমাদের ফ্যামিলি মেম্বার আর কিছু ক্লোজ রিলেটিভ বাদ দিয়ে। কি ভাবতেছেন টাকা দেওয়ার ভয়ে চলে গেছে? আরে না না, মজা করতেছি, টাকা দেওয়ার ভয়ে যাবে নাকি। তারা খাইতে গেছে কারণ তাদের প্রচুর খিদা লাগছে, অনেকক্ষণ থেকে এগুলো নিয়ম দেখার ফলে কিন্তু তারা অনেকটা ক্লান্ত হয়ে গেছে। আর এখানে কিন্তু বরপক্ষ আর কনেপক্ষর ভাই বসছে, মানে কে আগে গিট্ট বাঁধতে পারে সেটা আর কি একটা নিয়ম। তো যাই হোক এই নিয়মে কিন্তু আমার ভাই জিতছে, আর সবাই কিন্তু প্রায় অনেক খুশি হয়েছে, সবার হাসাহাসি দেখছেন। মানে আমার ভাই কিন্তু আজকে চ্যাম্পিয়ন, আর আমার ভাই কিন্তু প্রচুর খুশি। তারপর কিন্তু ওরা দুজন মিলে কোলাকুলি করে নিল। তো এত সব নিয়ম পালন করার পর কিন্তু আমরা এখন যে একটু স্টেজে ছবি তুলতেছি সবাই মিলে। আর আমি কিন্তু এখন আমার দিদির সাথে ছবি তুলতেছি, মানে আমাদের সেলিব্রিটি পার্সন আর কি আজকে অনেক ব্যস্ত ছিল। তো যাই হোক তারপর কিন্তু একে একে সবার সাথেই ছবি তুলতেছিলাম, আর আমি আমার শম্ভু মেশো বড় মা সবার সাথেই ছবি তুলে নিলাম। তারপর কিন্তু খাইতে যাচ্ছি, কারণ আমারও এখন প্রচুর ক্ষুধা লাগে গেছে। আর এখানে আসে দেখি সবাই বসে পড়ছে আগে ভাগেই খেতে। তো যাই হোক সবাই উঠে যাওয়ার পর কিন্তু আমাদের সুযোগ হয়েছে খাইতে বসার। তো এখানে সবাই কিন্তু খাওয়া দাওয়া করছিল। আর এখানে কিন্তু রিপন ভাইয়া, বৌদি, আরাধ্যা সবাই খাচ্ছিল। আরাধ্যা ভিডিও করতেছি দেখে হাই দিচ্ছিল, একটু মজা করতেছিল আর কি। যাই হোক তারপর কিন্তু আমরা অনেকক্ষণ বসে থাকার পর ফাইনালি উঠছে সবাই, আর তারপর কিন্তু আমরা গিয়ে ওখানে খাইতে বসে পড়লাম। আর এখানে কিন্তু সুমন ভাই একটু ছবি ভিডিও তুলে দিচ্ছিল। সুমন ভাই আর কি অনেক ভালো, মানে একটু ছবি ভিডিও অনেক সুন্দর করে তুলে দেয়, বলা লাগে না আর কি। এই জন্য কিন্তু সুমন ভাই যদি না আসে কোনো অকেশনে, তখন কিন্তু সুমন ভাইকে অনেক মিস করি। তো এখানে কিন্তু সুমন ভাই উর্মিলা দিয়ে আমরা সবাই মিলে খাইতে বসছি, আর এখানে কিন্তু আমাদেরকে বিরিয়ানি খাইতে দিছে। আর এখানে কিন্তু আমার বাবা মা পিসা পিসি সবাই খাইতে বসছে। তো যাই হোক আমরা সবাই খাওয়া দাওয়া করে নিলাম, তারপর আমি আবার উপরে উঠে কিছু ছবি তুলতেছিলাম, কিছু ছবি ভিডিও আর কি তুলে নিচ্ছিলাম। ডিএসএলআরের ছবি তুললাম, তারপর নিজের ফোন ক্যামেরা দিয়েও কিছু ছবি তুলে নিচ্ছিলাম, কারণ ডিএসএলআরের ছবি দিতে অনেক সময় লাগে, অতক্ষণ কে ওয়েট করবে বলেন। তাই জন্য নিজে নিজেও কিছু ছবি তুলে নিচ্ছিলাম, আর একটু বিভিন্ন রকমের পোজ দিচ্ছিলাম। সবাই বলতেছিল এমন পোজ দিতে অমন পোজ দিতে। তো যাই হোক কেমন লাগতেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। তারপর কিন্তু এখানে আমরা সবাই মিলে ছবি টবি তোলা শেষে স্টেজে গিয়ে আবার দাঁড়াইলাম। এখানে কিন্তু আমাদেরকে গায়ে হলুদের তত্ত্ব হাতে তুলে দেওয়া হবে, যেগুলো আমার দিদি গায়ে হলুদে পরবে। তো সেগুলো নিয়ে কিন্তু এখন আমরা বাসায় চলে যাব, কারণ আজকের মতো সমস্ত অনুষ্ঠান সব আচার নিয়ম সব ডান। তো এই তো এখন কিন্তু আমরা সবাই নিচে নামতেছি, আর এই তো এখন আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা হব। মানে এখন আমরা আর কি বাস ধরতে নিচে যাব, তারপর তো আরও 2-3 ঘন্টা লাগবেই, যাইতে যাইতে অনেকটা রাত হয়ে যাবে। অলরেডি কিন্তু এখন 12টা পার হয়ে গেছে। আর এই তো নীলিমা কাকি আর আমি নীলিমা কাকির সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। নীলিমা কাকি কিন্তু আমার আবার প্রত্যেকটা ব্লগ দেখে, তাই তার সাথে একটু ছবি তুলে নিচ্ছিলাম। আর এখানে কিন্তু সব তত্ত্বগুলো যেগুলো দিছিল সবগুলো তুলে আবার বাসের মধ্যে রেখে দিলাম। তারপর কিন্তু আমি সিটে উঠে বসে পড়লাম, আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের বাস ছেড়ে দিছে। তো যাই হোক জিজু কিন্তু আসছিল বাসের মধ্যে বাই বলতে, জিজুকে বললাম হাত দেখায় বাই বলেন। আর এই তো আমাদের আজকের হিরো কিন্তু হাত দেখায় বাই বলতেছে। তো তারপর কিন্তু সে চলে গেল, আর আমরা কিন্তু বগুড়া ছেলে এখন রওনা দিয়ে দিলাম বোনারপাড়ার উদ্দেশ্যে। তো যাই হোক আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।